বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। আজকের টপিক হচ্ছে স্কেট হুইলের থেকে বিয়ারিং কিভাবে খুলতে হয়। ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে এখনো যারা নতুন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। বিয়ারিং খুলতে গেলে প্রথমে তোমাদের প্রয়োজন হবে একটা এল কি। এই এল কিটা তোমরা কোথায় পাবে? যখন তোমরা স্কেট শু অনলাইন থেকে বা কোনো দোকান থেকে পারচেজ করবে তখন তোমাদের কোম্পানিটা অলরেডি দিয়ে দেবে। খুব সাবধানে খুলতে হবে, কারণ বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের নতুন বিয়ারিং অবশ্যই আরেকটা কিনতে হবে। এল কি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের খুলতে হবে। হালকা প্রেশার এটা খুলবে না, এটা একটু টাইট থাকে, এর জন্য তোমাদের একটু প্রেশার দিয়ে খুলতে হবে। খুবই সাবধানে এবং অনেকটা সময় নিয়ে তারপর এটা খুলবে। বেশি তাড়াহুড়া করলে পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, ঠিক এইভাবে অল্প অল্প করে খুলবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে নেবে, তাহলে এটা নষ্ট কম হবে এবং ইজিলি খুলে যাবে। দেখতে পাচ্ছ কতটা খুলে গেছে আমার। বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খুলে গেল বিয়ারিংটা, কোনো নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে খুলে গেল। বন্ধুরা, একটা বিয়ারিং তো খুব ইজি খুলে গেল, এবার আরো একটা বিয়ারিং আছে। বন্ধুরা, এখন যে বিয়ারিংটা আছে এই বিয়ারিংটা ঠিক উল্টা ভাবে খুলতে হবে। এই বিয়ারিংটা একটু সাবধানে খুলতে হবে, নাহলে এটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না। আগের বিয়ারিংটা যেভাবে খুলছি এই বিয়ারিংটা সেম একইভাবে খুলতে হবে। বেশি একটা প্রেসার দেওয়া যাবে না, বেশি একটা প্রেসার দিলে বিয়ারিংটা নষ্ট হয়ে যেতে পারে। আবার খুব একটা কম প্রেসার দেওয়া যাবে না, কারণ কম প্রেসার দেওয়া হলে কি হবে, এই বিয়ারিংটা খুলবে না। একদম মিডিয়াম প্রেসারে খুলতে হবে। বিয়ারিং দুটি আমার খোলা হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক করে দেবে। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। আর যখন স্কেটিং করবে অবশ্যই সেফটি গার্ড নিয়েই করবে।